আসসালামু আলাইকুম। কয়েক মাস পরে আসলাম মেবি, ঠিক খেয়াল নাই লাস্ট কবে আমি এভাবে ফেস ক্যাম করে ভিডিও আপলোড দিয়েছি। আমি আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়েছিল, তারপর অনেক দৌড়াদৌড়ি হয়েছিল, তো এই কারণে কোনো ভিডিও বানাতে পারি নাই, কোনো আপডেট দিতে পারি নাই। তো মাঝখানেই এই 2024 শেষের দিকে মেবি 28-27 তারিখের দিকে ডিসেম্বরে আমার কাজী ফিশারি নামে একটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন। ওইটা 2020 সালে আমি ক্রিয়েট করেছিলাম। ওইটা প্রায় 5 বছর পরে গিয়ে ওইটার 1000 সাবস্ক্রাইবার পুরো হয়। এখন মেবি 1020 বা 15 আছে সাবস্ক্রাইবার। তো ভাবলাম যে 1000 সাবস্ক্রাইবারের একটা স্পেশাল কোনো ভিডিও বানাই। তো আজকে আমি একটু পরে আমার মার্শাল আর্ট প্র্যাকটিসে যাব কারাটেতে। তো ওইটার আগে আমি একটু আসলাম আমার মাছগুলোকে আর আমার টার্টেলগুলোকে দেখতে। তো 1000 সাবস্ক্রাইবার স্পেশালের আজকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আপনাদেরকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট দিতে যাচ্ছি। তো আমার এই ইম্পর্ট্যান্ট আপডেটটা হলো আমার এই নতুন টার্টল ট্যাঙ্ক। আমার টার্টলগুলোকে তো আপনারা আগে থেকেই চিনেন, অ্যামাইনো। এরা রেড ইয়ার স্লাইডার টার্টল। এটা বাংলাদেশে আগে খুব আসতো, এখন ইম্পোর্ট বন্ধ দেখে আসতেছে না। তো ওদেরকে আমি আগে, আপনারা জানেন যে একটা ওই RFL এর কার্গো বক্সে আর কি পালতাম, কিন্তু ওইটা মানে খুব ড্যামেজ হয়ে যায় রোদের কারণে। তারপর এখানে দেখা যাচ্ছে যে এটা সামনের দিকে, তো ওই পোলোপ্যানের একটু বাইরে বেরি করে, তো ওইটা পুরো ড্যামেজ হয়ে যায়। যাই হোক, তো ওইটার জন্য আমি ভেবেছিলাম যে ওদেরকে এমন একটা একুরিয়াম দিব, কিন্তু একুরিয়ামে অনেক বড় দিতে হবে, প্লাস অনেক হেভি দিতে হবে, নাহলে ওরা ভালো অ্যাগ্রেসিভ আর খুব হেলদি, ওরা মানে স্ক্র্যাচ ফেলতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। তো আমার এই ছিল একবারে যেহেতু একুরিয়াম দেবে, একটা বেশ ভালো মোটা একুরিয়াম দিব। তো একুরিয়ামটা বানালাম, দেখতে পাচ্ছেন কত মোটা, প্রায় আমার আঙ্গুলের সমান 10 mm গ্লাসের এই একুরিয়ামটা। এইটার আপনার যদি আমি লেন্থ বলি তাহলে এটা 26 ইঞ্চি, ওয়াইড হইলো আপনার প্রায় 15 ইঞ্চি, আর হাইট হইলো প্রায় 18 ইঞ্চি। তো টার্টেলের জন্য পুরো পারফেক্ট, মানে টার্টেল আমি একদম বড় সাইজ পর্যন্ত মোটামুটি পালতে পারবো। মোটামুটি না, আই থিঙ্ক মানে পালতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টোন অনেক দিয়েছি, তাও উপরে অনেকটুকু জায়গা আছে, টার্টেল ওইভাবে ক্লাইম্ব করতে পারে না। আমার টার্টেল আবার মানে ক্লাইম্ব করে বের হয়ে যায়, তো ওই জিনিসটা হবে না আর কি। আর দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। এটার কস্ট আমার অনেক পড়েছে, মানে এটার কস্ট যে আমি 2টা 500 লিটারের IBC ট্যাঙ্ক কিনতে পারতাম, এত পড়েছে। তবে আলহামদুলিল্লাহ, এটা কালকে আমার এক ফ্রেন্ড জিম, ও আমার ভার্সিটিতে, এখন আমরা ছোটোকাল থেকে মানে একই স্কুলে ছিলাম, তারপর একই সাথে কোচিং করেছি। দেখতে পাচ্ছেন না, এটা একদম নতুন, আমি যে কস্টেপগুলোও আলাদা করতে পারি নাই, কালকে অল্প একটা আলাদা করেছিলাম। ওগুলো গ্লু দিয়ে লাগানোর টাইমে কস্টেপ লাগানো থাকে, তো ওগুলো এমন করে ছিঁড়ে ফেলে দিতে হয়, নাহলে পরে দাগ হয়ে যায়। যে অলরেডি যে দেখেন দাগ হওয়া শুরু করে দিয়েছিল, এখানে একটু দাগ হয়ে গেছে। তো এটাই ছিল, আপনারা সবাই কমেন্ট করবেন যে আমার এই নতুন সেটআপটা কেমন হলো।